পেজ নাম্বার 4। তাহলে আমরা শুরু করে দিই। আমরা লাস্ট উইক আমরা পেজ নাম্বার 4-এ অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বাই আর.কে. নারায়ণ। আর.কে. নারায়ণের একটা বিখ্যাত ছোট গল্প আমরা পড়ছিলাম। আমরা গত সপ্তাহে আমরা যেখানে স্টপ করেছিলাম সেই জায়গাটা ইট ওয়াজ এ bewildering criss-cross of light rays and moving shadows। আসলে ব্যাপারটা হচ্ছে the astrologer was doing his business by the side of road। একটা রাস্তার ধারে বসে তিনি তার ব্যবসা করতেন, কিন্তু there was no sufficient light। সেখানে খুব বিশেষ ঝকমকে আলো ছিল না। সেখানে ছিল কি, একটু লাইট, হালকা লাইট অ্যান্ড শ্যাডো, একটু আলো একটু অন্ধকার, আলো আঁধারি পরিবেশ। কেন, এটা তোমাদেরকে ভাবতে হবে। গল্পকার আর.কে. নারায়ণ তিনি ডেলিভারেটলি বলেছেন যে দ্য অ্যাস্ট্রোলজার had to do his business in half light and half dark atmosphere। It creates a mystery। যখনই দেখবে অল্প অল্প আলো অল্প অল্প অন্ধকার, সেখানে একটা রহস্য থাকে, কিরকম একটা আবছা আবছা ব্যাপার থাকে। এখানে বোধহয় দ্য স্টোরি রাইটার আর.কে. নারায়ণ is trying to give us the hint that the business, the profession of the astrologer was something mysterious, not so clear as water। খুব পরিষ্কার জলের মতো বা সানলাইটের মতো নয়, এটা একটা রহস্যময় একটা প্রফেশন। এই যে হাত দেখে ভবিষ্যৎ বলা, তার জন্যে অদ্ভুতভাবে গল্পকার তো খুব বিখ্যাত স্টোরি রাইটার আর.কে. নারায়ণ, তিনি ডেলিভারেটলি ইচ্ছা করে তিনি বলতে চাইছেন যে অ্যাস্ট্রোলজার যে জায়গাটায় রাস্তার ধারে, যেখানে তিনি তার সব জিনিসপত্র সাজিয়ে বসেছেন কাস্টমার ধরবার জন্যে, সেই জায়গাটা খুব একটা বেশি আলোও নেই, খুব একটা অন্ধকারও না, একটা আবছা আবছা একটা রহস্যজনক একটা আবহাওয়া, একটা পরিবেশ। ওই জায়গাতে দ্য অ্যাস্ট্রোলজার উড স্টার্ট হিজ বিজনেস ফ্রম ডে টু অ্যান এন্ড, মানে ইন দ্য ইভিনিং, সন্ধ্যেবেলা সেটা শেষ করতেন। তা আমরা এখনো কিন্তু গল্পের মধ্যে ঢুকতে পারিনি, দেয়ার ইজ নো স্টোরি এলিমেন্ট। এখনো আমরা কি গল্পে কি ঘটেছে কি ঘটবে আমরা কিচ্ছু জানি না। এখানে দ্য রাইটার ইজ জাস্ট ডেসক্রাইবিং, উনি এখানে জাস্ট বর্ণনা করছেন। আচ্ছা, পরে যারা স্কুলে পরে যারা জয়েন করেছো বাঁশবেড়িয়া মিউনিসিপ্যাল হাই স্কুল, তোমরা তোমাদের টেক্সট বইতে পেজ নাম্বার 4 খোলো, 4 পাতা। বেশ, আমরা গতদিন যেখানে থেমেছিলাম মুভিং শ্যাডোজ, তারপর থেকে লেট আস কন্টিনিউ। দিস suited the astrologer very well। What is this? This মানেটি কি? এই পরিবেশটা, এই আলো আধার, এই পরিবেশটা অ্যাস্ট্রোলজারের পক্ষে খুব মানানসই। তার যে কাজের সঙ্গে খুব মানানসই। SUIT, suit, suit is a verb। ফর দ্য সিম্পল রিজন, তার বিশেষ কারণ হচ্ছে এই, দ্যাট he had not in the list intended to be an astrologer। He had not in the list, লেখো in the list কথাটার মানে হচ্ছে কমপক্ষে, অন্তত পক্ষে, in the list। ইন দ্য লিস্ট কথাটার মানে হচ্ছে অন্তত পক্ষে, অ্যাট লিস্ট, ইন দ্য লিস্ট। তার মানে ইন দ্য লিস্ট ইন্টেন্ডেড টু বি অ্যান অ্যাস্ট্রোলজার। এখানে গল্পকার বলছেন যে অ্যাস্ট্রোলজার ডিড নট ওয়ান্ট টু বি অ্যান অ্যাস্ট্রোলজার। উনি পেশা হিসেবে এই অ্যাস্ট্রোলজিটাকে উনি কিন্তু মেনে নিতে চাননি। উনি কখনো ভাবেননি যে তিনি অপরের হাত দেখে ভবিষ্যৎবাণী করবেন।
when he began life, যখন তিনি তার জীবন শুরু করেছিলেন, তিনি কখনো ভাবতে পারেননি যে তিনি এই পেশাতে আসবেন। And he knew no more of what was going to happen to others than he knew what was going to happen to himself next minute. এই জায়গাটা is very important and significant. এখানে the writer says that the astrologer was not much interested in what is going to happen in others life. অন্যের জীবনে কি ঘটতে চলেছে এ ব্যাপারে অ্যাস্ট্রোলজারের খুব একটা নজর ছিল না। হি হ্যাড নট সো মাচ ইন্টারেস্ট, এবং তার কোনো আগ্রহও ছিল না। কিন্তু তার নিজের জীবনে কি হতে চলেছে, তার নিজের জীবনে ইতিমধ্যে একটা ঘটনা ঘটেছে তার জীবনে, সেটা আমরা এখনো জানি না, এটা সাসপেন্স। সেটার ব্যাপারে তিনি খুব উদ্বিগ্ন। অ্যাস্ট্রোলজার ওয়াজ ইন টেনশন। কথাটা বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্টস? দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ ইন টেনশন অ্যাবাউট হিজ ওন লাইফ প্যাটার্ন, অ্যাবাউট হিজ ওন লাইফ, তার জীবনে কি ঘটতে চলেছে এ ব্যাপারে তার নিজস্ব খুব উদ্বেগ ছিল। কিন্তু হি হ্যাড নট সো মাচ কনসার্ন ফর হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন ইন আদার্স লাইফস। অন্যের জীবনে কি ঘটতে চলেছে, কি ঘটবে, সব ব্যাপারে তার কোনো আগ্রহ নেই। কিন্তু তিনি প্রত্যেকটা দিন সকাল থেকে সন্ধে পর্যন্ত তিনি রাস্তার ধারে বসে তিনি মানুষের হাত দেখে নানান কথা বলেন, এই হবে, সেই হবে, এই হবে, বিয়ে হবে, এই চাকরি পাবে, এই শরীর খারাপ যাবে, এই একটা আঘাত পাবেন, হ্যানা ত্যানা, অনেক কিছু বলেন। এটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ একটা কমেন্ট, একটা অবজারভেশন বাই আর কে নারায়ণ। এর একটু খেয়াল রেখো। হি ওয়াজ অ্যাজ মাচ এ স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স, স্টার মানে এখানে গ্রহ নক্ষত্র, তারা নয়, গ্রহ নক্ষত্র, অ্যাজ ওয়ার হিজ ইনোসেন্ট কাস্টমার্স। ইনোসেন্ট মানে সাদামাটা, যারা সব সাদামাটা মানুষজন আসেন, কাস্টমার, তার কাছে হাত দেখাতে আসেন, তাদের কাছে যেমন গ্রহ নক্ষত্রের ব্যাপারটা কিরকম নতুন নতুন থাকে, একটু অজানা থাকে, অচেনা থাকে। আর যখন অ্যাস্ট্রোলজার অনেক রকম বক্তব্য রাখে, কথা বলে, তখন হাঁ করে আমরা কাস্টমাররা সেগুলো শুনি। কিন্তু ঠিক তেমনি ভাবে এটাও ঠিক, অ্যাস্ট্রোলজার হিমসেলফ, মানে যিনি গণৎকার, ভবিষ্যৎবাণী করছেন, অ্যাস্ট্রোলজার হিমসেলফ, তার কাছেও কিন্তু দ্য মুভমেন্ট অফ দ্য স্টার্স, গ্রহ নক্ষত্রের মুভমেন্টটা তার কাছেও কিন্তু অজানা, অচেনা। কিন্তু তিনি ব্যবসাটা করছেন, এটা এক ধরনের একটা কি বলবো, একটা ফলস বিজনেস। এটার মধ্যে কোনো দেয়ার ইজ নো সায়েন্স। গল্পকার এটা বোঝাতে চাইছেন, উনি মানুষের ভূত ভবিষ্যৎ নিয়ে যা কথা বলেন, যেভাবে মানুষকে উনি চমকে দেন এবং রুজি রোজগার করেন, সেখানে কোনো বিজ্ঞান নেই। সেখানে আছে কিছু জারি জুড়ি, কিছু মিথ্যে কথা, কিছু মন ভুলিয়ে দেওয়া, ধোঁয়াটে রহস্যময় কিছু বক্তব্য। যার জন্য অ্যাস্ট্রোলজার কিন্তু খুব চালাক। অ্যাস্ট্রোলজারের ক্যারেক্টারটা যদি আমরা অ্যানালিসিস করি, তাহলে বুঝতে পারবো হি ইজ ভেরি ক্লেভার, ভেরি ক্লেভার। এবং সে কিন্তু খুব চার্মিং পার্সোনালিটি, এবং তার যে ব্যক্তিত্ব, সেটা কিন্তু খুব চমক দেওয়ার মতো। সে কাস্টমারকে ভুলিয়ে দেয়, সে কাস্টমারকে কিরকম একটা ফিদা করে দেয়। কথাটা বুঝেছো তোমাদের ভাষায়? কাস্টমাররা কিরকম একটা স্টার্টলড হয়ে যায়, চমকে যায়। কিন্তু অ্যাস্ট্রোলজার হিমসেলফ, সে অন্যের কি হবে না হবে, গ্রহ নক্ষত্রের অবস্থান দেখে সেসব কথা বলে, কতটা সত্যি সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। গল্পকার আর কে নারায়ণ বলছেন যে অ্যাস্ট্রোলজার হিমসেলফ অলসো ইজ আননোন, ইজ এ স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স, টু দ্য প্ল্যানেটস। গ্রহ নক্ষত্রের গতিবিধি, তার লোকেশন, তার মুভমেন্টস, তার অ্যাক্টিভিটিস, এসব ব্যাপারগুলো সব বুজরুকি দেয়, সব বুজরুকি লোককে শোনায়, কিন্তু সে নিজের ব্যাপারটাও কিন্তু সে জানেন। লোককে কিন্তু সে এদিক ওদিক করে ভুজুং ভাজাং দিয়ে বুঝিয়ে দেয়।
দিয়ে সে আর্নস মানি, অর্থাৎ টাকা পয়সা রোজগার করে। এখানে শব্দ আছে ইনোসেন্ট, একটু ল্যাঙ্গুয়েজের কথা বলি। ইনোসেন্ট অ্যাডজেক্টিভ, নাউন হবে ইনোসেন্স, INNOCENCE, আর অ্যাডভার্ব হবে ইনোসেন্টলি। ইনোসেন্ট মানে হচ্ছে একটু নিরীহ গোছের, হ্যাঁ একটু নির্জীব, ইনোসেন্ট নির্দোষ ইত্যাদি, ইনোসেন্ট। Yet he said things which pleased and astonished everyone. তথাপিও the astrologer uh, predicted many things, অনেক কিছু বলতেন, ভবিষ্যৎবাণী করতেন, যেগুলো প্রত্যেককে প্লিজ করত, মানে খুব চমকে দিত, খুশি করত, অ্যান্ড অ্যাস্টনিশড, এবং বিস্মিত করত। এটা দিস ইজ দ্য প্রফেশন অফ অ্যাস্ট্রোলজার। সেটা তোমার আমার কাছে, সকলের কাছেই এই পরিচিতিটা আছে। এই লোকটাকে আমরা চিনি, অ্যাস্ট্রোলজার। তোমরা দেখবে বাস স্ট্যান্ডে, সিনেমা হাউসের কাছে, রেলওয়ে প্ল্যাটফর্ম স্টেশনের কাছে, হ্যাঁ তোমরা মেলা টেলার জায়গায়, বা তোমাদের শহরাঞ্চলে, গ্রামাঞ্চলে অনেক সময় দেখবে ওরা রাস্তার ধারে কোনো গাছতলায় ওরা বসে থাকে। এটা ওদের একটা ফন্দি, এবং এমন হাবভাব করে যে সেই হাবভাবে দে অ্যাট্রাক্ট দ্য কাস্টমার্স। ঠিক আছে, বেশ। দ্যাট ওয়াজ মোর এ ম্যাটার অফ স্টাডি, প্র্যাকটিস অ্যান্ড shrewd guesswork. খুব ইম্পর্টেন্ট। Astrologer's business was to please the customers, was to astonish the customers. Astonish মানে কি? মানে টু সারপ্রাইজ। লিখে রাখো, ASTONISH, অ্যাস্টনিশ। এটা ভার্ব, লেখো ভার্ব। এটা নাউন হবে অ্যাস্টনিশমেন্ট, অ্যাস্টনিশমেন্ট, মেন্ট যোগ করো, এটা নাউন ফর্ম, অ্যাস্টনিশমেন্ট। হ্যাঁ, that was more a matter of study. How was it possible for the astrologer to please and to startle, to astonish everyone? How? What was the magic? এর কায়দাটা কি, রহস্যটা কি? সেটা গল্পকার বলছেন, এটা ম্যাটার অফ স্টাডি। ম্যাটার অফ স্টাডি মানে কি? একটু চর্চা করা, আর প্র্যাকটিস, একটু প্র্যাকটিস করা, ওই ওই হলো আর কি। মানে প্র্যাকটিস করা, একটু অভ্যাস করা, স্টাডি করা, পর্যবেক্ষণ করা, অবজারভেশন, অ্যান্ড shrewd গেস ওয়ার্ক। লেখো শব্দটা, SHREWD। shrewd, shrewd হচ্ছে, লেখো shrewd মানে ক্লেভার, shrewd মিন্স ক্লেভার, shrewd। আচ্ছা, shrewdটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। আচ্ছা, এর নাউন হবে shrewdness। লেখো, নেস অ্যাড করো। আচ্ছা, অ্যাডভার্ব হবে shrewdly, shrewdly। তাহলে আমরা পেলাম তিনটে শব্দ, shrewd, shrewdly, shrewdness। হোয়াট ইজ দ্য মিনিং অফ shrewd? shrewd মানে লেখো ভেরি ক্লেভার, ভেরি ক্লেভার। আর একটা লেখো কানিং, CUNNING, কানিং, কানিং, CUNNING। তাহলে ক্লেভার হলো, কানিং হলো, আর একটা লেখো ট্যাকটিক্যাল, TACTICAL, ট্যাকটিক্যাল। হ্যাঁ, ট্যাকটিক্যাল। এ এতগুলো মানে। সুডের অপোজিট ওয়ার্ড কি হবে? অ্যান্টোনিম। অ্যান্টোনিম লেখো, সুডের অপোজিট লেখো ডাল, DULL। ডাল। স্টুপিড, STUPID।
স্টুপিড। আর গেস ওয়ার্ক মানে কি? অনুমান। লিখে রাখো গেস, GUESS, গেস। গেস মানে লেখো অনুমান করা, এটা ভার্ব। এর নিয়ারেস্ট ওয়ার্ড লেখো ইনফার, INFER। ইনফার মানে অনুমান করা। তাহলে আর কে নারায়ণ বলছেন, দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ এ মাস্টার ইন গেস ওয়ার্ক, অনুমান করায় ওস্তাদ। আর কি, হি ওয়াজ ভেরি ক্লেভার, ভেরি কানিং, খুব চালাক, ধূর্ত। আর কি, উনি ডেলি এটাকে প্র্যাকটিস করেন, একটু স্টাডি করেন, যার জন্য হি ক্যান ডু দ্যাট। তার মানে কি, তাহলে হি ক্যান অ্যাস্টনিশ দ্য কাস্টমার্স, হি ক্যান প্লিজ দ্য কাস্টমার্স। এক কথায় উনি ওদেরকে বিভ্রান্ত করে দেন এবং তারা খুশি করে দেন তাদেরকে, কাস্টমারটা, এবং কাস্টমাররা একবারে গদগদ হয়ে যায়। এবং দিস ইজ দ্য স্ট্র্যাটেজি অফ অ্যাস্ট্রোলজার, এটা অ্যাস্ট্রোলজারের স্ট্র্যাটেজি। অল দ্য সেম, ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যান অনেস্ট ম্যানস লেবার অ্যাজ এনি আদার, কিন্তু তার জন্য তাকে লেবার দিতে হতো। হি হ্যাড টু ওয়ার্ক হার্ড, তাকে কিন্তু পরিশ্রম করতে হতো, তাকে মগজ খাটাতে হতো, বুদ্ধি খাটাতে হতো। অ্যান্ড হি ডিজার্ভড দ্য ওয়েজেস, লেখো ডিজার্ভ, DESERVE, ডিজার্ভ। ডিজার্ভ কথাটা মানে কি? ডিজার্ভ মানে লেখো সুট, টু সুট, SUIT, সুট করা। দ্য ওয়েজেস, ওয়েজেস মানে কি? মজুর, মজুরি, লেখো ওয়েজেস মানে মজুরি। দ্য ফ্রুট অফ লেবার, ওয়েজেস মানে হচ্ছে দ্য ফ্রুট অফ লেবার, দ্য ইকোনমিক ফ্রুট অফ লেবার, যে মজুরি আমরা পাই কাজ করে, সেটাকে বলে ওয়েজেস। হি ক্যারিড হোম অ্যাট দ্য এন্ড অফ এ ডে, দিনের শেষে সন্ধেবেলায় সারাদিন যা রোজগার হতো সেই রোজগার নিয়ে সে বাড়ি যেত। তবে হ্যাঁ, এই রোজগারটা সে যে করতো তার জন্য হি হ্যাড টু ওয়ার্ক হার্ড, হি হ্যাড টু স্টাডি, অ্যান্ড হি হ্যাড টু প্র্যাকটিস হিজ আর্ট অফ ফোরটেলিং, হিজ আর্ট অফ প্রেডিকশন। মানুষের হাত দেখে কথা বলা, আর গ্রহ নক্ষত্রের কথা, তার মুভমেন্ট কথা বলা, এইসব যে নানা রকম ভাবে মানুষকে বোঝানো, এটা নিঃসন্দেহে পরিশ্রম আছে, এটা ঠিকই। তার মানে অ্যাস্ট্রোলজার ওয়ার্ক হার্ড, সে কিন্তু কাজ করত। নেক্সট প্যারায় বলছে, দেখো এইবারে আমরা আসছি, এই প্যারা থেকে আমরা আস্তে আস্তে গল্পের মধ্যে কিন্তু আমরা গেটিং ইনটু, উই আর এন্টারিং দ্য বডি অফ দ্য স্টোরি, গল্পের মধ্যে আমরা ঢুকছি। নাও দ্য রাইটার ফোকাসেস অন দ্য প্রাইভেট লাইফ অফ অ্যাস্ট্রোলজার, তার পার্সোনাল লাইফ, তার ফ্যামিলি লাইফ। একটু পড়ি। হি হ্যাড লেফট হিজ ভিলেজ, গ্রামের বাসিন্দা, গ্রামে থাকতেন। উইদাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান, কোন রকম পরিকল্পনা না করে, পূর্বাপর না ভেবে, হঠাৎ করে দ্য অ্যাস্ট্রোলজার লেফট হিজ ভিলেজ, তার গাঁও ছেড়ে, তার গ্রাম ছেড়ে সে বেরিয়ে পড়ল। কেন? হোয়াই? এটা আমাদের জানতে ইচ্ছে করছে। কেন কাউকে না বলে সে তার নিজের গ্রাম, বাড়ি, ঘর, দৌড়, তার স্ত্রী, তাদের ছেড়ে ছুড়ে দিয়ে সে কেন পালিয়ে গেল? এটা আমাদের জানতে ইচ্ছে করছে। If he had continued there, he would have carried on the work of his forefather. লেখো forefather, FOREFATHER, পূর্বপুরুষ। forefather মানে লেখো পূর্বপুরুষ, past generation, past generation, forefathers। আরো অনেক আছে শব্দ,
তাহলে একটু বলি একটা শব্দ, প্রিডিসিসার, PRE TE CE SSOR, প্রিডিসিসার, এটার মানেও ফোরফাদার। তোমাকে আমি বারবার তোমাদের আমরা বলি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিন্তু ওই একটা শব্দ নিয়ে থাকলে চলবে না, তার আরো আরো অনেক শব্দ আছে, বিশেষ করে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এবং নট অনলি দ্যাট, এবং একটা শব্দের আবার নানা রকম অর্থও হয়, মাল্টি মিনিংসও হয়। এই ব্যাপারটা তোমাদের মাথায় রাখতে হবে, তোমাদের আগ্রহ থাকতে হবে, তাহলে ইউ ক্যান ওয়েল লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তোমরা ভালোভাবে ইংরেজি ভাষাটা বুঝবে। এ ভাষার মধ্যে খুব ম্যাজিক আছে, মজা আছে। এটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, এর শব্দ ভান্ডার একেবারে সমুদ্রের মতন, দারুণ দারুণ, যা নাকি পৃথিবীতে কোনো ভাষায় নেই। ফর হুইচ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ সো পপুলার, সো ইউজেবল ল্যাঙ্গুয়েজ অল ওভার দ্য ওয়ার্ল্ড। তোমরা সেই ভাষায় পড়াশোনা করছো। তা আমি বলি কি, তোমরা এখন যদিও স্কুল লেভেলে আছো, তোমাদের আগ্রহটা থাকা দরকার। অ্যাট হোম, অ্যাট স্কুল, যাই হোক, তোমরা এগুলোকে জানবার চেষ্টা করো যে ইংলিশ যে ভোকাবুলারি, তার যে লেক্সিকোগ্রাফি, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এটা একবারে এন্ডলেস, প্রচুর, শেষ নেই। এখন এ তো আমার এক জীবনে সম্ভব নয় জানা, কিন্তু অ্যাজ মাচ অ্যাজ উই ক্যান, যতটা পারি শিখবো। আমি তোমাকে এখনই বললাম ফোর ফাদার মানে প্রিডিসিসার, এটা তুমি জেনে গেলে। এবং ফোর বানানটা দেখেছো, FORE, FOUR নয়। এই ফোর মানে হচ্ছে ফ্রন্ট, আগে। তাহলে আমাদের আগের পুরুষ, সেটা হচ্ছে ফোর ফাদার, পূর্বপুরুষ। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো, হ্যাঁ বলছে যে এই অ্যাস্ট্রোলজার, ইফ হি হ্যাড লিভড ইন দ্য ভিলেজ, যদি তিনি গ্রামে থাকতেন, তাহলে কি হতো? তার বাপ ঠাকুরদাদা বা তার বাবা প্রপিতামহ, তারা যে কাজ করতেন সেই কাজই তাকে করতে হতো। সে কি কাজ করতেন? পড়ো, তারপরেরটা পড়ো। নেমলি টিলিং দ্য ল্যান্ড, এটা খুব সুন্দর শব্দ, লেখো TILL, টিল, ব্র্যাকেটে লেখো ভার্ব। টিল মিন্স কাল্টিভেট, কাল্টিভেট, কাল্টিভেট মানে কি? চাষবাস করা। যে চাষবাস করে তাকে বলবো টিলার, TILLER। যে চাষবাস করে তার মানে ফার্মার, এক কথায় ফার্মার, চাষি, কৃষক। টিল থেকে টিলার, যাকে বলে কাল্টিভেটার, CULTIVATOR, কাল্টিভেটার। বলছে টিলিং দ্য ল্যান্ড, পূর্বপুরুষদের কাজ কি, পেশা? জমি চাষ করা, লিভিং, ওইভাবে বেঁচে থাকা, ম্যারিং, বিয়ে শাদী করা, অ্যান্ড রাইপেনিং ইন হিজ কর্নফিল্ড। এইভাবে বয়স বেড়ে যায়, বার্ধক্য আসে। কোথায়? মাঠে ঘাটে কাজ করতে, মাঠে ময়দানে। কর্নফিল্ড মানে চাষবাস করে, যা হয় ধান, গম, শস্য, হ্যাঁ এইসব যে উৎপাদন করে, সবজি, এই কর্নফিল্ডেই তার রাইপেন করে। সুন্দর শব্দ, লিখে রাখো, RIPEN, রাইপেন দেখো ব্র্যাকেটে ভার্ব, মানে পরিপক্ক হওয়া। বাংলাটা লেখো পরিপক্ক হওয়া। আচ্ছা, এবার লেখো রাইপ, RIPE। রাইপ মানে লেখো, রাইপটা অ্যাডজেক্টিভ। রাইপ হচ্ছে যা পেকে গেছে, পাকা। রাইপনেস, লেখো রাইপনেস, এটা একটা নাউন ওয়ার্ড।
তাহলে আমরা পেলাম রাইপ, রাইপনেস, রাইপেন মানে পেকে যাওয়া। তা একটা মানুষ তার ফোর ফাদার্স রাইপেন মানে তো গাছের ফল নয়। এখানে মানেটা হচ্ছে আলংকারিক অর্থ, সেটা হচ্ছে হিজ ফোর ফাদার্স বিকেম ওল্ড, বিকেম ওল্ড। এইভাবে কাজ করতে করতে, কাজ করতে করতে, মাঠে কাজ করতে করতে, চাষবাস করতে করতে দে বিকাম ওল্ড। এটাই ছিল মোটামুটি তাদের তার অর্থাৎ অ্যাস্ট্রোলজারের পরিবারের যারা সদস্য, পুরুষ সদস্য, তাদের কাজ। আর একটা কথা বলছে অ্যান্ড অ্যানসেস্ট্রাল হোম, লেখো অ্যানসেস্ট্রাল, ANCESTRAL, অ্যানসেস্ট্রাল। এটা মানে লেখো owned by, OWNED, owned by the, owned by the forefathers, forefathers, পূর্বপুরুষরা, পূর্বপুরুষরা যে সম্পত্তি ওন করেন, তার মালিকানা থাকে, সেটাকে বলা হয় অ্যানসেস্ট্রাল প্রপার্টি, অ্যানসেস্ট্রাল হোম, অ্যানসেস্ট্রাল ল্যান্ড। কথাটা বুঝেছো? তাহলে হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যানসেস্ট্রাল? দ্য অ্যাডজেক্টিভ অ্যানসেস্ট্রাল, ঠিক আছে, অ্যানসেস্ট্রাল হোম। তাহলে আমাদের এখানে গল্পকার বলছেন যে এই যে অ্যাস্ট্রোলজি, এই যে পেশাটা, এই লোকটা, এর পূর্বপুরুষেরা কিন্তু কখনোই অ্যাস্ট্রোলজিতে ছিলেন না। তারা চাষবাস করতো, মাঠে যেত, তারা সব চাষি। যদি এই লোকটা যদি ভিলেজে যদি থাকতো তার বাড়িতে, তাহলে তাকেও হয়তো এই চাষি হতে হতো, কিন্তু তা সে করেনি। আচ্ছা, বাট দ্যাট ওয়াজ নট টু বি, কিন্তু ওই তো তা সে করেনি, এটা তো হওয়ার কথা নয়। হি হ্যাড টু লিভ হোম, তাকে বাড়ি ছাড়তে হয়েছিল, উইদাউট টেলিং এনিওয়ান, কাউকে না বলে, চুপি সারে। কেন? হোয়াই? সে কি কোনো অন্যায় করেছে? সে কি কোনো অপরাধ করেছে? উই ডু নট নো, আমরা জানি না। আমরা পড়ি, তাহলে আমরা জানতে পারবো। দেখি, হি কুড নট রেস্ট টিল হি লেফট ইট, ওরে বাবা, টিল হি লেফট ইট বিহাইন্ড এ কাপল অফ 100 মাইলস। বলছে দিস ম্যান কুড নট ফিল, could not feel silent, could not feel calm and quiet. সে স্থির হতে পারেনি। হি ওয়াজ অলওয়েজ রেস্টলেস, সবসময় অস্থির। বিফোর লিভিং হিজ ভিলেজ, তার গ্রাম ছাড়ার আগে। কেন? হোয়াই? সে গ্রাম ছেড়ে কাপল অফ 100 মাইল, প্রায় 200 মাইল, 200 মাইল দূরে সে চলে গেল গ্রাম ছেড়ে। যতক্ষণ না গ্রাম ছেড়েছে সে খুব অশান্ত ছিল। হি ওয়াজ ইন এ রেস্টলেস মুড, restless mind. To a villager, it is a great deal, as if an ocean flowed between. এরম একটা গ্রামের মানুষ, এরম একটা গ্রামের মানুষ, একটা গ্রাম, একটা, হ্যাঁ, সে লোকটা কিনা তার গ্রাম ছেড়ে অজানা কোনো, অজানা কোনো জায়গার দিকে সে রওনা দিল। এ যেন এক সমুদ্রের দিকে পাড়ি দেওয়া। জানে না সে কেন পালালো। ওয়াই? দ্যাট ইজ দ্য বিগ কোয়েশ্চেন অফ দ্য স্টোরি। এই গল্পের সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। তাহলে তার পাস্টের দিকে আমাদের তাকাতে হবে। দ্য রাইটার আর কে নারায়ণ is taking the readers back towards his past life. তার যে অতীত জীবন, তার যে ফেলে আসা দিন, সেই ফেলে আসা দিনগুলোর কথা লেখক আমাদেরকে বলবার চেষ্টা করছেন তার এই গল্পে। আজকে প্রায় 200 মাইল দূরে গ্রাম থেকে এসে আজকে এই জায়গায় সে একটা
অদ্ভুত বেশ ধরেছে। সে বেশটা কি তুমি জানো? তার অ্যাপিয়ারেন্স তুমি পড়েছো ইতিমধ্যে। সে একটা অ্যাস্ট্রোলজার হয়েছে। এই পেশাটাকে সে বেছে নিয়েছে। এটার কারণ সে ছদ্মবেশ নিয়েছে, গায়ে সে ছাই মেখে রেখেছে, মুখে ছাই মেখে রেখেছে, এখানে একটা সে কপালে একটা তিলক পরে রেখেছে, আর সব লাল রঙের সব শালু কাপড় পেতে রেখেছে, তার ওপরে কড়ি, ভর্তুকি, নানা রকমের জিনিসপত্র সব রেখেছে, একটা ত্রিশূল রেখেছে, রেখেছে চুপচাপ বসে আছে এবং এমন একটা হাব ভাব করছে যাতে নাকি আমরা যারা পথচারী may be easily attracted by his appearance, এবং তার চাহনি এবং তার লুক, তার যে অপটিক্যাল লুক was very alluring, যেন কাউকে যেন ডাকে, হাতছানি দিয়ে ডাকে। বোঝো তারপরে কি বলছে? he had a working analysis he had a working analysis of mankind's troubles. এই লোকটা বড় চালাক। he had a working analysis, খুব অ্যানালিসিস করতে পারতো, ব্যাখ্যা করত, বিশ্লেষণ করত। ম্যানকাইন্ডস ট্রাবলস, মানুষের নানা রকম কষ্ট আছে, মানুষের নানা রকম সমস্যা আছে, আমাদের সকলেরই আছে। কাউরি শরীর খারাপ নিজের, কাউরি বাবা মায়ের, কাউরি বাড়িঘর নিয়ে, কাউরি বন্যা নিয়ে, কাউরি ছেলে নিয়ে, কাউরি মেয়ে নিয়ে, কাউরি লেখাপড়া নিয়ে, কাউরি চাকরি নিয়ে, নানান সমস্যা। সুতরাং এই সমস্যাগুলো আমরা কোনো মানুষ, আমরা উইদাউট ট্রাবলস উই ক্যান নট লিভ। প্রত্যেকটা মানুষের আমাদের সমস্যা আছে। আর এই মানুষটা অ্যাস্ট্রোলজার tried to analyze, tried to study the troubles of man, এইটা সে শুরু করলো। ম্যারেজ, এই সমস্যাগুলো কি? ম্যারেজ, মানি, অ্যান্ড দ্য ট্যাঙ্গলস অফ হিউম্যান টাই, কি কি দেখো, বিয়ে শাদির ব্যাপার, টাকা পয়সার ব্যাপার, অ্যান্ড ট্যাঙ্গলস অফ হিউম্যান টাইজ, লেখো ট্যাঙ্গল, বানানটা লেখো TANGLE, ট্যাঙ্গল। ট্যাঙ্গল মানে লেখো নেট, NET, নেট, জাল, জাল, সূত্র, tangles, or লেখো threads, 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 হিউম্যান টাই, টাই মানে কি? TIE, টাই মানে লেখো রিলেশনশিপ, রাইট ডাউন, TIE, টাই মিনস রিলেশনশিপ, মানুষের সঙ্গে মানুষের যে রিলেশনশিপ, যেমন বন্ধুত্ব, যেমন আমরা বলি রিলেশনশিপে, যেমন বলি মামা ভাগ্নে, ভাই বোন, এই যে ব্যাপারটা, এই যে টাই, এই টাইজ, এই যে সম্পর্কগুলোর রিলেশনশিপ, এই রিলেশনশিপের মধ্যে অনেক সুতো থাকে, অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপার থাকে। এইগুলোকে নিয়ে কিন্তু ব্যাখ্যা করতে শুরু করলেন কে? দ্য অ্যাস্ট্রোলজার। মানে অ্যাস্ট্রোলজার ওয়াজ ভেরি ভেরি ক্লেভার, ভেরি ক্লেভার, ভীষণ চালাক, এবং হি ওয়ান্টেড টু স্টাডি এভরি ম্যান, প্রত্যেকটা মানুষকে তিনি স্টাডি করতে চাইতেন, এবং এইভাবে হি ক্যারিড অন হিজ বিজনেস, এইভাবে তিনি তার বিজনেসটাকে চালাতেন। তাহলে আমরা আজকে এইখানে থামলাম। লেট আস ওয়েট ফর নেক্সট উইকস ক্লাস। তোমরা মার্কিং করে রেখে দাও, আমিও রাখলাম, এই জায়গাটা করে মার্কিং করা থাকলো। থ্যাংক ইউ। এর পরের দিন আবার আমরা এখান থেকে রিস্টার্ট করব। ওকে, থ্যাংক ইউ।